আসসালামু আলাইকুম। বিসিবি সভাপতি নাজমুলের বক্তব্যের কারণে আজকে ক্রিকেটাররা ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘট বলতে খেলোয়াড় বন্ধের ডাক দিয়েছে এবং এখন পর্যন্ত তারা প্র্যাকটিসে যায় না। এখন বাজে প্রায় বেলা ১২টা বেজে গেছে। কিন্তু এখনো পর্যন্ত একটা খেলোয়াড় প্র্যাকটিস মাঠে যায় না জাস্ট বিকজ অফ নাজমুল হাসানের কিছু বেফাঁস মন্তব্যের কারণে তারা যেটা মনে করছে। নাজমুল হাসান বলেছেন যে ক্রিকেটারদের সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছিলেন যে ক্রিকেটারদের যে ক্ষতিপূরণ তারা যে বিশ্বকাপে যাবে না এটার ক্ষতিপূরণ কেন বিসিবি দেবে? ইভেন তারা যখন খারাপ খেলে দিনের পর দিন ম্যাচ হেরে আসে, হাজার হাজার কোটি টাকা তাদের করে আসে, তাদের পিছনে যে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয় এবং তারা এর যখন প্রতিদান দিতে পারে না, মোস্ট অফ দ্য টাইম তারা ম্যাচ হেরে আসেন এবং কোনো বৈশ্বিক টুর্নামেন্টে আসলে বাংলাদেশে ওইভাবে পারফরমেন্স নাই। কোনো একটা কাপ তারা এই পর্যন্ত আনতে পারে না, ইভেন একটা এশিয়া কাপ আনতে পারে না। তো এইটার দায় কি বা এইটার ক্ষতিপূরণ হিসেবে কি কখনো বিসিবি তাদের কাছে কি টাকা ফেরত চেয়েছিল? তো এই কথার ইসে আমাদের প্লেয়ারদের খুবই গায়ে লাগে। হ্যাঁ, তার কথাটা অনেক বেশি ক্যাজুয়ালি, অনেক বেশি সাধারণ জনগণের মতো হয়ে গেছে। যেই ব্যাপারটা প্লেয়াররা নিতে পারে না এবং তাদের মান, সম্মান বা ইগো যেটাই বলি খুব তাদের লেগেছে এবং ওইটারই জের ধরে প্লেয়াররা বয়কটের ডাক দিয়েছে খেলা এবং বিপিএল বয়কটের ডাক দিয়েছে। তাদের নাজমুলের যদি পদত্যাগ না হয়, নাজমুল সাহেবের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের প্লেয়াররা বিপিএল এর মাঠে নামবে না এবং তারা এখন পর্যন্ত নামে নেই। এবং এটা ডাক দিয়েছে মোহাম্মদ মিঠুন, উনি কোয়াবের সভাপতি, বাংলাদেশ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। তো এইটার বক্তব্যে আবার ভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যে গণমাধ্যম কর্মীদের একরকম প্রতিক্রিয়া, গণমাধ্যম কর্মী এবং যারা ক্রিকেটার আছে সবার প্রতিক্রিয়া ওনাদের প্রতিক্রিয়া সেম, কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া আবার ভিন্ন। দর্শকরা নাজমুল হাসানকে পূর্ণ সমর্থন দিচ্ছে, পূর্ণ আস্থা আছে এবং দর্শকদেররা এমনও বলছেন যে তাদেরই মনের কথা আসলে নাজমুল হাসান বলছেন। এই ব্যাপারে আসলে আপনার কি মতামত? আপনিও কি মানে নাজমুল হাসানের বক্তব্যের সাথে একমত, নাকি প্লেয়ারদের সাথে একমত? প্লেয়ারদের যে এত ইগোতে লাগে, আমার কথা হলো প্লেয়ারদের যদি এত ইগোতে লাগে, তারা এই পর্যন্ত কোনো কাপ ক্যান আনতে পারে নাই। এত টাকা, কোটি কোটি টাকা পায় বাংলাদেশ, কিন্তু চতুর্থ সেরা ধনী বোর্ড, এবং প্লেয়ারদের যথেষ্ট টাকা দেওয়া হয়, যথেষ্ট স্পন্সর পায়, তারা অ্যাড করে, এই করে, সে করে, টাকা, গাড়ি বাড়ি সব কামে, কিন্তু তাদের মধ্যে ওই ডেডিকেশনটা কোথায়? আপনি জানবেন না বিরাট কোহলির ফেভারিট ডিশ হলো, ইভেন বিরাট কোহলি ইন্ডিয়ার যে কোনো টিমের প্লেয়ারদের যেই লেভেলের ফিটনেস মেনটেন করে, তারা ভাত খায় না, বিরিয়ানি খায় না, তাদের পানি পর্যন্ত অন্য দেশ থেকে আনে। বাংলাদেশের প্লেয়ারদের কিন্তু কম টাকা বেতন দেওয়া হয় না, যথেষ্ট টাকা ইনকাম করে, কিন্তু তাদের এই ডেডিকেশনটা কই? তারা খেলার আগের দিন দুবাইতে খেলতে গেলে তার আগের দিন, খেলার ম্যাচের আগের দিন তারা একজনের বাসায় যায় দাওয়াত খাবে, অংজনের বাসায় যায় দাওয়াত খাবে। মানে বিন্দু মাত্র ফিটনেসের প্রতি কোনো নেই। বা দাওয়াতে কি খাবে? পোলাও, মাংস, অয়েলি খাবার খেয়ে একদম ফিটনেসের তো ১২টা বাজায় দিবে। আমরা দের প্লেয়ার একটা সেঞ্চুরি করতে গেলে ওদের একদম ঘাম বের হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু ইন্ডিয়ার একটা প্লেয়ার সেঞ্চুরি করলে কিন্তু ওদের দেখে মনে হয় যে প্রপারলি ফিট আছে, আহামরি কোনো চেঞ্জ নেই। কিন্তু বাংলাদেশের একটা প্লেয়ার সেঞ্চুরি করতে গেলে দুনিয়ার বেহুশ, মানে খুব বাজে অবস্থা হয়ে যায়। তো নাজমুল হাসানের বক্তব্য কিন্তু এক ধরনের সম্পূর্ণভাবে ঠিকই আছে, কিন্তু আমাদের প্লেয়ারদের আসলে উচিত কথা বললে খুব একটা গায়ে লাগে না, এই জন্যই তার কিন্তু এত গায়ে লাগতেছে না। আপনার কি মতামত? নাজমুল হাসানের বক্তব্য ঠিক নাকি প্লেয়াররা যে স্ট্যান্ড নিয়েছে নাজমুল হাসানের বিরুদ্ধে সেটা ঠিক? জাস্ট কমেন্ট করে জানাবেন।